আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অধিকাংশ ভাই বোনেরা বিশেষ করে কিডনি রোগীরা আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে কিডনি আমরা ভাত এবং রুটি খেতে পারবো কিনা, অর্থাৎ কিডনি রোগীরা ভাত এবং রুটি খেতে পারবে কিনা এবং সাধারণত কি কি সবজি খেতে পারবে এবং কয় বেলা খাবে এ ব্যাপারে আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সঙ্গে থাকবেন। প্রিয় বন্ধুরা, আসলে কিডনি যখন সমস্যা দেখা দেয় তখন অধিকাংশ রোগীরা তারা ভয়ে সব খাওয়া ছেড়ে দেয় এবং আস্তে আস্তে সে প্রচন্ড রকম শুকিয়ে যায়, শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে যায়। স্বাভাবিকভাবে তখন অধিক সাবধানতা অবলম্বন করতে চায়। আসলে অধিক সাবধানতাও কিন্তু তার শরীরের জন্য বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। এই জন্য এ বিষয়ে তার নলেজ থাকা উচিত যে আসলে সে কি কি খাবার খাবে এবং কি কি খাবার খাবে না। তো রোগ হওয়ার পরে আমরা যতটা সচেতন হই তার আগে আসলে রোগ প্রতিরোধ করার জন্য আমাদের আসলে এই সচেতনতা আরো বেশি হওয়া দরকার ছিল। তো যাক, সেই দিকে আমরা না যাই, এখন আসলে আমরা একটু আলোচনা করি যে ভাত এবং রুটি বিশেষ করে খেতে পারবে কিনা এবং সবজি কি কি খেতে পারবে বা মাছ মাংস কি কি খেতে পারবে। এই বিষয়টা আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখুন, প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে ভাত এবং রুটির ব্যাপারটা। কিডনি রোগীরা প্রথমত ৩ বার বা ৪ বারই, যেটা স্বাভাবিক মানুষ খায় সে পরিমাণে খেতে পারবে। স্বাভাবিক মানুষ যে দিনে ৩ বার বা ৪ বার, অনেক সময় নাস্তা করে একবার, এই ৪ বার যে খায় সেও এটা খেতে পারবে। বাট খাওয়ার পরিমাণটা কেমন হবে? স্বাভাবিক মানুষ যেটা খায়, একজন সুস্থ মানুষ যেটা খায়, কিডনি রোগীরা পরিমাণ একটু কম খাবে। সে ভাত এবং রুটি দুটোই খেতে পারবে। তো ভাত খাবে কিভাবে? সাধারণত যদি সে দিনে ২ বার ভাত খায় এবং বা একবার ভাত খায় এবং কেউ অন্তত রুটি পছন্দ করতে পারেন, তাদের ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে ১ কাপ ভাত খাবে। সে যে কয়বারই খাক, দিনে ২ বার খাক অথবা ৩ বার খাক অথবা একবার খাক, সে ১ কাপের বেশি ভাত খাবে না। এবং তার জন্য যে ভাতটা রান্না করা হবে সেই রান্নাটা অবশ্যই চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে ওনার জন্য রান্না করতে হবে এবং ভাতের পরিমাণ ১ কাপ পরিমাণ হলেই হবে। আচ্ছা, এই ১ কাপ পরিমাণ সে ২ বার খাক ৩ বার খাক, ভাত খাবে হচ্ছে ১ কাপ পরিমাণ। এখন যদি সে রুটি খায়, রুটি খেলে তাকে ১টা বা ২টা, এর বেশি রুটি খেতে পারবে না। আটা রুটি খেতে পারবে, বাট ১টা বা ২টা রুটি খাবে এবং দিনে সে এই খাবারটা ৩ বার খেতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এবং অতিরিক্ত হিসেবে সে যদি বেশি ক্ষুধা লাগে তাহলে সেখানে সে নাস্তা করতে পারবে, সে সময়ও তিনি ১টা রুটি খেতে পারবে। এটা আমরা একটু মাইন্ডে রাখবো। এরপরে আছে সে কি দিয়ে খাবে, ভাত বা রুটি কি দিয়ে খাবে, তাই তো? সবজি দিয়ে খাবে। কি ধরনের সবজি খাবে? সাধারণত আমরা মনে রাখবো এটা যে সে কম পটাশিয়াম যুক্ত সবজি খাবে এবং কাঁচা সবজিগুলো এড়িয়ে চলবে। অর্থাৎ সালাদ জাতীয় খাবার, যেটা আমরা যে গাজর, টমেটো, মানে কাঁচা খাবার যেগুলো আছে, যেগুলো আমরা কাঁচা খাই, এই খাবারটা খাবে না। হালকা সিদ্ধ করে খেতে পারবে। এখন হালকা সিদ্ধ বা হালকা রান্না করে যে খাবারটা খাবে সেখানে লবণ কম ব্যবহার করবে এবং সেখানে সেই এই সবজিগুলো ব্যবহার করবে। সে লাউ, করল্লা, তারপরে হচ্ছে পটল, শসা, এরপরে হচ্ছে কাঁচা পেঁপে, তার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই খাবারগুলো সে বেশি বেশি খাবে। অন্যান্য খাবার একটু এড়াইয়া চলবে। আবারও বলছি, লাউ, শসা, করল্লা, তারপরে হচ্ছে পটল, কাঁচা পেঁপে, এই ধরনের খাবারগুলো হালকা সিদ্ধ করে খেলে ভালো হয় এবং কম লবণ দিয়ে। মনে রাখতে হবে, লবণ যদি এড়াইয়া চলতে পারেন সবচেয়ে ভালো। তারপরেও লবণ ছাড়া যেহেতু অনেকের স্বাদ আসবে না, একেবারে কম পরিমাণ লবণ দিয়ে খেতে হবে। তাহলে সবজির ক্ষেত্রে আমরা এই সবজিগুলো প্রাধান্য দেব। অন্য সবজি যদি খাই, যেগুলো বিচিযুক্ত সবজি, সেগুলো বিচি বাদ দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করব এবং সবসময় কম সিদ্ধযুক্ত খাবার খাওয়ানো বা খাবার খেতে চেষ্টা করব। এখন মাছ মাংসের কথা আসে। যখনই আমাদের কিডনি রোগীরা আসে তখন, যখন সে বুঝতে পারে বা জানতে পারে যে তার কিডনিতে সমস্যা হয়েছে, তখন সে সব ধরনের মাছ মাংস একেবারে ছেড়ে দেয়। এতে সে ফিজিক্যালি খুব দুর্বল হয়ে যায়। এটা তার জন্য সমস্যা। সে কি পরিমাণ মাছ মাংস খেতে পারবে? মনে রাখবেন, সবার জন্যই, সুস্থ মানুষের জন্য সপ্তাহে ২ থেকে ৩ দিন মাছ মাংস খাওয়াটা স্বাস্থ্যকর। এরপরেও যদি কেউ মাছ মাংস খায়, প্রতিদিনও যদি খায়, তাহলে সে ১ পিস অথবা ২ পিস, এর বেশি মাছ মাংস সে খেতে পারবে না। এটা মনে রাখবেন। তাহলে প্রতিদিন যে মাছ মাংস যদি আপনার খাবারে থাকে, বিশেষ করে রেড মিটটা এড়িয়ে চলবেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, এগুলো এড়িয়ে চলবেন। মাছ অথবা দেশি মুরগির মাংস আপনারা ১ পিস করে খাবেন। সকালে অথবা দুপুরে অথবা রাত্রে যখনই খাবেন, যেকোনো একবার খাবেন দিনে এবং ১ পিস খাবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। আর সাথে এখন আমরা ডিম খেতে পারবো কিনা? জি, আমরা ডিমও খেতে পারবো, বাট ডিমের সাদা অংশটা খাবো। যারা কিডনি রোগী আছেন, এরা এদের সাথে বেশিরভাগই হাই প্রেশার থাকে। তো
তো এই জন্য আমরা কি করব, ডিমের সাদা অংশটা খাবো। তাহলে আমরা মোটামুটি রুটিনটা চলে আসলো। এখন যে জিনিসটা আমরা বর্জন করব, কি কি জিনিস বর্জন করব খুব সহজে আমরা জানি। অধিক মানে লবণটা একেবারেই বর্জন করব, চিনি যতটুকু সম্ভব বর্জন করবো, অর্থাৎ যদি সম্ভব হয় একেবারেই বর্জন করব। অধিক পরিমাণ পানি, অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার কিডনির অবস্থা কিরকম আছে এটা না জেনে আপনি অধিক পরিমাণ পানি সেবন করব না, এটা মনে রাখবো। আর হচ্ছে অধিক এই যে রেড মিট যেগুলো আছে, যে ধরনের রেড মিট, গরুর গোস্ত বা খাসির গোস্ত, এই ধরনের গোস্তটা আমরা অ্যাভয়েড করে চলবো। এবং শুটকি যারা খান, শুটকি পছন্দ করেন, সমুদ্রের মাছ বিশেষ করে শুকনা শুকনা মাছ যেগুলো বলা হয়, এ ধরনের মাছও কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। তো এই মোটামুটি কিন্তু খাদ্য তালিকা। এখন দিনে সে কয়বার খাবে, আমি আবারও বলছি, স্বাভাবিক মানুষের জন্য যে দিনে 3 বার খায় সবাই, আপনিও 3 বার খেতে পারবেন, নাস্তাও করতে পারবেন। কিন্তু আপনি স্বাভাবিক মানুষ যেভাবে হয়তো একটু বাড়িয়ে খেলো, তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে না, আপনি বাড়িয়ে খাবেন না, নিয়ন্ত্রিত একটা জীবন আপনাকে লিড করতে হবে। আর সকালের যদি আমি আরেকটু সময় করে বলে দিই যে আপনি কোন কোন সময় নাস্তা করবেন, সময়টা উল্লেখ করে দিচ্ছি কোন কোন সময় কি খাবার খাবেন। তাহলে আমরা একটু মনে রাখবো যে সকালে নাস্তা আমরা 7টা থেকে 8টার মধ্যে করার চেষ্টা করব, স্পেসিফিক টাইমটা। দুপুরের খাবার আমরা 1টা থেকে 2টার মধ্যে খাওয়ার চেষ্টা করব। বিকালে যদি কেউ নাস্তা করেন তাহলে 5টা থেকে 6টার মধ্যে করার চেষ্টা করব। এবং রাত্রের খাবার আমরা 7টা থেকে 8টা অথবা 8টা থেকে 9টার মধ্যে খাবার খেয়ে শেষ করব। এটা হচ্ছে একটা কিডনির জন্য পারফেক্ট রুটিন। তো এছাড়াও আপনার শারীরিক কন্ডিশন অবস্থা বুঝে আপনারা চেষ্টা করবেন। তাহলে আমরা কিন্তু, যেটা হয় যে প্রবলেমে আপনারা ভোগেন, যে কিডনি রোগী হলেই তারা খাবার দাবার ছেড়ে দিয়ে একেবারে আস্তে আস্তে শরীর দুর্বল করে ফেলছেন, সব খাবার ছেড়ে দিচ্ছেন, সকল ধরনের মাছ মাংস ছেড়ে দিচ্ছেন। এতে কিন্তু আপনার উপকার হওয়ার চেয়ে ক্ষতি হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আপনারা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ছেন। তখন আবার দুর্বলতার জন্য বিভিন্ন ওষুধ খাচ্ছেন। এই ওষুধ কিডনি রোগীদের তো আসলে মেডিসিনাল সমস্যার কারণে অনেক সময় কিডনি রোগ হয়। সুতরাং মেডিসিন একটু অ্যাভয়েড করতে চলতে হবে। তো এই ব্যাপারটা আমরা অন্য সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।